আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। ২০২৫ সালে আপনি যদি একটি ওয়েবসাইট বানানোর কথা চিন্তা ভাবনা করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে যে বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে আপনার ডোমেইন এবং হোস্টিং অ্যাক্সেস অবশ্যই আপনার নিজের কাছে রাখতে হবে। অনেকেই দেখা যায় যে খুবই অল্প খরচে ওয়েবসাইট বানিয়ে দেয়, সেক্ষেত্রে তারা আপনাকে শুধুমাত্র ওয়েবসাইটের অ্যাক্সেসটা বুঝিয়ে দেয়, কিন্তু ডোমেইন এবং হোস্টিং এর অ্যাক্সেস বুঝিয়ে দেয় না। কারণ কি? কারণ হচ্ছে ডোমেইন যখন ফার্স্ট টাইম পারচেজ করা হয়, যেমন fokul.co.uk আমি যখন ফার্স্ট টাইম পারচেজ করি আমার খরচ হয়েছিল মাত্র $1। ঠিক একইভাবে হোস্টিং এর ক্ষেত্রে দেখা যায় যে অনেকে রিসেলার হোস্টিং ইউজ করে। লাইক আমি 10 জিবি হোস্টিং কিনলাম, সেখান থেকে আমি 10 জনকে 1 জিবি স্টোরেজ করে 10টা ওয়েবসাইট বানিয়ে দিতে পারবো। সেজন্য অনেক কম খরচে আসলে ওয়েবসাইটটা বানানো সম্ভব। কিন্তু এই কম খরচের ওয়েবসাইট বানাতে গিয়ে আপনি অনেক সময় আপনার বিজনেসের অনেক বড় ক্ষতি করে ফেলতেছেন। কারণ হচ্ছে পরের বছর যখন আপনি আপনার ওয়েবসাইটের ডোমেইনটা রিনিউ করতে যাবেন, ওই সময় আপনি কিন্তু সেই ডোমেইনটা রিনিউ করতে পারছেন না, কারণ হচ্ছে আপনাকে কিন্তু ডোমেইন এবং হোস্টিং এর অ্যাক্সেস বুঝিয়ে দেওয়া হয়নি। তাই আপনাদের উচিত ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম লেটস সে hostinga.com বা GoDaddy, Namecheap এইসব ওয়েবসাইট থেকে আপনার ডোমেইন এবং হোস্টিং পারচেজ করা। খরচ একটু বেশি যাবে, কিন্তু ডোমেইন এবং হোস্টিং এর অ্যাক্সেস আপনার নিজের কাছে থাকবে। আপনার যদি নিজের কার্ড না থাকে, আপনি কারো সাহায্য নিতে পারেন, এবং আপনাকে মেক শিওর করতে হবে আপনি যেন আপনার ডোমেইন এবং হোস্টিং এর অ্যাক্সেস আপনার নিজের কাছে থাকে। তারপর আপনি যে কাউকে দিয়ে ওয়েবসাইট বানাতে পারেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।